নমস্কার, সমস্যা ও সমাধানের লাইভ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি পিয়ালি রয়েছি আপনাদের সঙ্গে। কেমন আছেন বন্ধুরা? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। আর যে কারণে মনে হচ্ছে খারাপ রয়েছেন, সেই কারণটাকে এবার কিন্তু জীবন থেকে ধুয়ে সাফ করে দিতে হবে। তার জন্যই সমস্যা ও সমাধান অনুষ্ঠান, যেখানে আপনাদের জীবনের সকল সমস্যার একটা সুরাহা পাবেন। এবং শুধু আপনি নয়, আজ ৪৪ বছর ধরে বহু মানুষ এসেছেন তার কাছে এবং প্রত্যেকে ফিরে গেছেন হাসি মুখে। সেই মানুষটিকে স্বাগত জানাবো। ৪৪ বছরের অভিজ্ঞতা সম্পন্ন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষী, এডুকেশন, ম্যারেজ অ্যান্ড বাস্তু স্পেশালিস্ট শ্রী ভৃগু অনাদি। ওনাকে স্বাগত জানাবো আজকের পর্বে। নমস্কার দাদা, স্বাগত আপনাকে আজকের পর্বে। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। তবে তোমার উপস্থাপনা দিয়েই বলি, ভালো লাগলো একটা কথা শুনে, ধুয়ে সাফ করে দিতে হবে। মনে হচ্ছে না বাড়ির সামনে কত জল টল পড়ে রয়েছে, সব ভাগ্যের ময়লাগুলো সব ধুয়ে সাফ করে দিতে হবে। সাফটা করবে কে? বাড়িওয়ালা, যে দায়িত্ব রয়েছে। তাহলে ভাগ্যটা, বাড়ির ভাগ্যটা তার হাতে নির্ভর, দ্যাট ইজ মালকিন। আর এখন নারী পুরুষ ভেদাভেদ নেই, এখন অনেকে কিন্তু হাজবেন্ডরাও সহযোগিতা করে। সে হয়তো সকালে গিয়ে গুলগুটে পাচ্ছে, কি রান্না করছে, রান্নার দিকে যাচ্ছে, সন্তানকে পড়াবে, সে হয়তো ঘরে একটু জল ছেটালো। এখন গোবরের জল গ্রামে হয়তো ছেটানো আছে, শহর অঞ্চলে সব একদমই নেই, ব্যাপার নেই। আর গরু পেরে তুমি সানের মধ্যে আর কোথায় তুমি দেবা, সানের মধ্যে গোবর জল কোথায় ছেটাবে, বোঝানোর জন্য বলছি। তার জন্য ধূপকাঠি দেখি আমরা অনেকে গঙ্গার জল ছেটাই, আপনি এমনি জল ছেটাই। যাই হোক, শুটা বললে বেশ মজাই লাগলো। লাইফ তো লাইফ, লাইফ মানে জীবন, যে ফিজিক্যালি রয়েছে। কে পৃথিবীতে কতদিন থাকবে কেউ যায় না, যে কদিন আছে এনজয় করে বাঁচবো, তার মধ্যেই ভাগ্য। তো ভাগ্যটা যাতে এনজয়মেন্টের জায়গায় নিয়ে যেতে পারি, ভাগ্যটা সিরিয়াসভাবে ভাববো, এডুকেশনটা সিরিয়াসভাবে করবো, অর্থ রোজগার করে সেই অর্থ দিয়ে যেন এনজয় করতে পারি। তোমাকেও মানে ঠিক ভোটের প্রাককালে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। অনেক অনেক ধন্যবাদ দাদা। আমাদের প্রত্যেককে সত্যি ভালো থাকতে হবে। একটা ছোট্ট জীবন নিয়ে আমরা এসেছি পৃথিবীতে, সেখানে হিংসা, দ্বন্দ্ব, মারামারি এগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারবো না। কিন্তু আমরা যদি প্রত্যেকেই ভেতর থেকে চাই না যে একটু ভালো থাকবো, তাহলেই কিন্তু আমরা থাকতে পারি। আর জীবনের যে সমস্যাগুলোর কথা বলছেন, সেইগুলোর জন্যই তো লাইভ অনুষ্ঠান। সরাসরি ফোন করুন। আমি বারবার বলে দিই, প্রত্যেকটি লাইভে বলি, আজকে আবারও বলবো, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এক্স্যাক্ট হওয়া চাই। আর যে কোনো একটি সমস্যা, আপনার সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের লাইভ অনুষ্ঠানে। আসলে মানুষও তো বিভিন্ন সমস্যায় জর্জরিত, মনে করে একটা ফোন করে যদি 2-3টে সমস্যার সমাধান পেয়ে যাওয়া যায়। একজন মানুষের জীবনে কিছু কিছু মানুষকে আমরা দেখি যে কোনো একটা পার্টিকুলার দিক নিয়ে সে সমস্যায় রয়েছে, কিন্তু কিছু মানুষকে দেখি তার জীবনের সর্বক্ষেত্রেই সমস্যা। মানে কোন ধরনের গ্রহের অশুভ প্রভাবে এরকম সমস্যা হয়? দুটো জিনিস হয়। একটা হচ্ছে এক ধরনের মানুষের কোনো ফিলিংস থাকে না, সে সবসময় সমস্যা মনে করে। দেখো, কিছুটা কিন্তু মানসিকও ব্যাপার আছে। দ্বিতীয় কথা হচ্ছে, সত্যি একটা মানুষ সমস্যার মধ্যে লাইফ লিড করছে। যেমন আজকে 1 ঘন্টা লাইভে ছিলাম আমার ফেসবুক আর ইউটিউবে। একজন ছোটোবেলা থেকে সমস্যা, এডুকেশন ফেসে সমস্যা, তার কেরিয়ারটা হয়নি, কোনো রকমের কাজকর্ম করছে, সমস্যায় তখন থেকে আছে, সে নিজে বলছে। আর এই দেখা তো 81 জন্ম, দেখা তাহলে সমস্যা যখন শুনেছেন, কোনো জ্যোতিষ পরামর্শ হচ্ছেন না, রোগ হয়েছে ছোটোবেলায় ভেবেছি, কিন্তু ডাক্তার দেখায়নি, সারবে, হেসে দিয়েছে, বলছে না স্যার সারবে না। তাহলে আমার কাছে কী শুনতে চাইছেন? আপনি জীবনে গাড়ি হবে, বাড়ি হবে, প্রতিষ্ঠা হবেন? হেসে দিয়েছে, বলছে না সেইভাবে কোনোদিন কিছু ভাবিনি। কিন্তু আপনি যখন বুঝতেই পারছেন, ওই জন্য একটা সাইকোলজি মানুষ থাকে, যারা বোঝে আমার সমস্যা আছে কিন্তু ওভারকাম করার কোনো চেষ্টাই করে, ভাবি জ্যোতিষ বলে দিলে ওভারকাম করে, কোনোদিন হবে না। মা বাবা বই খাতা কিনে দিতে পারে, বাচ্চাটাকেই পড়তে হবে, মাস্টার গাইড করবে, তবে তার রেজাল্ট ভালো। একদমই তাই। দেখে নেবো আমাদের কোন বন্ধু রয়েছেন। নমস্কার। হ্যাঁ, আপনি কে বলছেন, কার বিষয়ে জানবেন? বাপি হালদার, বেলেঘাটা থেকে। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ বলুন। 29 মার্চ 1972। জন্ম সময় কত? রাত্রিবেলা 4:28। 4:28? হ্যাঁ, 4:28 তো? ওই 1:28 বলছে, আবার ভোরবেলা বলছেন, কি করে বুঝবো? রাত্রিবেলা 1:28। ডেটটা চেঞ্জ করে বলছেন তো? ডেটটা চেঞ্জ করে বলছেন তো? জন্মস্থান? জন্মস্থান হচ্ছে বেলেঘাটা। হসপিটাল, নার্সিং হোম না? ঠিক আছে।
তো রাত্রি, দ্যাট ইজ AM। তারপরে 28 তারিখ রাত অর্থাৎ 29 মার্চ 1972, 1:28 AM অর্থাৎ রাত্রিবেলা, বেলেঘাটা হসপিটাল। কন্যা রাশি কিনা শুনেছেন দাদা কোনোদিন? 3 ডিগ্রিতে রয়েছে। আচ্ছা, 14 ডিগ্রিতে রবি রয়েছে। রবি 14 ডিগ্রি, কোথায় রবি? তা আমার চৈত্র মাসে জন্ম, এটা বাংলার চৈত্র মাস, মিনে ভালো আছে রবি। এখানে নিচস্থটা মানে নেগেটিভ গ্রহ হচ্ছে একমাত্র বুধ, আচ্ছা মার্কারি, বৃহস্পতি ঠিক আছে, শুক্র, বুধ আর মঙ্গলটাই শুধু এফেক্টেড, ঠিক আছে। মঙ্গল হলে কেরিয়ার মানে হেলথ, সংসার জীবন, হেলথ, আর বুধ হচ্ছে যদি ব্যবসা বাণিজ্য করে এই দুটো। চাকরি করলে তো বুধের সাথে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ বলুন, প্রশ্নটা বলুন। সবটা দেখে নিলাম, ঝট করে উত্তর দিতে পারো, বলুন। টাইম খারাপ, তাহলে আমাকে সিচুয়েশনে ঢুকতে হবে। দ্যাট ইজ আমার দশাটা কি চলছে। আমার এই 92, 2010, 2005 বৃহস্পতি দশা শেষ হয়ে গেল। 26 সালের ফেব্রুয়ারি চলে গেছে। এখন আপনি শনির মহাদশার মধ্যে পুরো প্রবেশ করলেন। এ তো প্রচুর, 45 সাল, লং স্প্যানের গ্রহ। আচ্ছা 29 শনি বুধ, সেটাও নিচস্থ। 31 সাল অবধি, তবুও 29 সাল, 27 to 29 কিছুটা ভালো পাবে, কিন্তু অরিজিনাল খারাপ সময় 29 to 31, এটা শনির দশায় সেরা খারাপ সময়। আর এর মধ্যে তারপর শুক্র ভালো ছিল, শুক্রতে অ্যাচিভমেন্ট আসবে, রবিতে অ্যাচিভমেন্ট আসবে, চাঁদে, ওগুলো তো ভালোই আছে। শুধু মার্কারিকে প্রতিকার করুন, আর যেহেতু দশাটা আছে দশাটাকে প্রতিকার করুন। আর নাই তো হনুমান চালিসা 108 বার করে পাঠ করুন। প্রত্যেকদিন না পারে মাসে একদিন করুন, আর প্রত্যেকদিন 12 বার করে পূর্ব দিকে মুখ করে কম্বলে আসন পেতে এটা করুন। ওর মধ্যে রামস্তুতি আছে, ওটা দিয়ে শুরু করবেন। আর চালিসাটা 12 বার সংকট মোচন দিয়ে শেষ। যেমন আজকে একটা খুব ভালো দিন, আজকে তো সবাই তো জানে হনুমান জয়ন্তী, আজকেই পাঠ করা চালু করুন। যখন আমার সময় আছে, বুঝতে পারছি আমার জীবনে অবস্ট্রাকশন আছে, অথচ ইনভেস্টমেন্ট নেই, শুধু সময়, একটা ইনভেস্ট তো করতে হবে জীবনে, যা হয় অর্থ ইনভেস্ট, নয় সময় ইনভেস্ট। তাহলে এই সময় ইনভেস্ট করাটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। আর যেটা নিচস্থ মাইনাস, সেটা মার্কারি। তো মার্কারিটাকে শুধু প্রতিকার করা, আর দশাটাকে যদি হনুমান চালিসা পাঠ করতে পারেন, তার দশাতে আর আলাদা করে কোনো নীলা কিছু পড়তে হবে না। ভালো থাকুন দাদা, একদম সঙ্গে থাকুন। এই যে সমস্যাগুলোই দাদা অনেক ক্ষেত্রেই আসলে, এই যে উনি যেমন বুঝতে পেরে ফোন করলেন, অনেকে না বুঝতেই পারে না, সমস্যাগুলো হঠাৎ করে জীবনে চলে আসে। রোগের মতন বলি, দেখবে অনেকে অ্যাওয়ারনেস থাকে, আপনার 6 month ব্লাড চেক করছে, আমার বয়স হচ্ছে করবো, আপনাকে এবার রোগ না হলে করবো না। অনেক রোগ হলেও অনুভূতিও কম থাকে, ঠিক আছে দেখছি একটু পেটে ব্যথা, ওটা না গ্যাস অম্বল অ্যাসিডিটির জন্য। আচ্ছা আমি কি করে নিজে ডিসাইড করছি গ্যাস অম্বল অ্যাসিডিটির জন্য? আপনি ডাক্তার নন। আমি তো ডাক্তার নই। তার নিজের জীবনে, আর সব থেকে বড় ঝুঁকিটা কিন্তু নিজের জীবনের, একদম অন্য লোকের ভাবে না। তার আমার জীবনের ঝুঁকিটা আমিই নিচ্ছি। কেন নিচ্ছি? তাহলে একটা ডাক্তার দেখাই, পাড়ার 200 টাকার ডাক্তারই দেখাই, দেখি সে যদি কিছুটা বলে তখন না বড় ডাক্তার দেখাবো। আদারওয়াইজ আমি গিয়ে আগে ওষুধের দোকানে এক মুঠো ওষুধ সব খেয়ে বুঝে, আমি হচ্ছে পণ্ডিত, এই করে ডাক্তাররা তোকে বলছে। উইদাউট সাজেশনে কোনো মেডিসিন খাওয়া বুদ্ধিমানের কাজ নয়। হিতে বিপরীত হতে পারে। বহু মানুষ হয় জ্যোতিষে, ইচ্ছা মতন সে রাস্তাঘাট যে কোনো জায়গা থেকে পাওয়া দুলি মা দুলি পাথর পড়ে বসে থাকে। কি স্যাটিসফ্যাকশন জানি না। মেন্টালি স্যাটিসফ্যাকশনের জন্য পাথর নয়, জপ তপ নয়, কোনো কিছুই না। সবটা আপনার আউটপুট পাওয়ার জন্য। যেমন মনের মানসিক শান্তির জন্য পড়াশোনা করে নাকি কেউ? পড়াশোনা করবে, চেতনা বাড়বে, জ্ঞান বাড়বে, সেটা দিয়ে কেরিয়ার করার জন্য। আর মানসিক শান্তি হলে আর্টস সায়েন্স কমার্স যে কোনো কিছু বিজ্ঞান হলেই হলো, সেটা কিছু না কিছু হবে না। কিন্তু কি করলে কেরিয়ার হবে সেটা মানসিক শান্তি, কেরিয়ারটা হলে মানসিক শান্তি পাবে। কে আছে দেখে নেব কোন বন্ধু রয়েছে। নমস্কার। হ্যালো, হ্যাঁ, কার বিষয়ে জানবেন? আচ্ছা আপনার জন্ম তারিখ বলুন। দিদি আপনি না জাস্ট 2টো লাইভ আগে ফোন করেছিলেন তো? হ্যাঁ, সুতরাং আপনাকে সেদিনও যা বলা হয়েছে আজকেও তাই বলা হবে। আপনি অন্য কাউকে সুযোগ করে দিন। পরশুদিন নতুন আজকে 1 ঘন্টা লাইভে ছিলাম নিজের চ্যানেলে ইউটিউবে। নতুন মানুষকে সুযোগ করে দিদি ভাই, আপনাদের তো অ্যাওয়ারনেস, দুটো লাইভ আগে আপনি জেনেছেন, বলে সম্বোধন করছি, আপনি আমার অনেক ছোট সেটা না, কিন্তু বক্তব্য হচ্ছে আপনারও তো যে এই টাইমটা অন্য একটা লোক পেতে পারে যারা অনেকটা আপনি দেখিয়েছেন, বা প্রয়োজনে খড়দা আমার নিজের শোরুম আছে, ব্যারাকপুরের পাশেই থাকেন, এবং সবথেকে বড় কথা আপনার ভাগ্য রোজ পরিবর্তন ঘটবে না দিদি ভাই। এক্স্যাক্টলি 15 দিনে আপনার ভাগ্যের বিরাট কিছু পরিবর্তন তো হবে না, মানে কোনো পরিবর্তনই সেরকম ভাবে হবে না। তাই যদি সত্যি পরশুদিন করেছিল, হ্যাঁ জাস্ট আগের লাইভে এসেছিলাম, হ্যাঁ মঙ্গলবার লাইভে ছিলাম, সেই দিনই করেছিলেন। তো একটুখানি না এই বিষয়গুলো নিয়ে সচেতন, আমরাই আমাদের মানুষকে সুযোগগুলো থেকে বঞ্চিত করেছি। সত্যি যা সত্যি অর্থ নেই বা সত্যি তার চেষ্টাটা আছে, তারই হয়তো ফোন পাওয়া খুব জরুরি, সে ফোনটা পাচ্ছে না। আজকে লাইভে কি করেছি, ফোন প্রোগ্রাম যখন হবে 2টো থেকে 10 মিনিট আগে থেকে একটা ফোন বারবার ফোন করছে, তেমন আন্দাজেই ফোন করছে,
ভৃগুদার নাম্বার পেয়ে গেছে, জানে ও কখনো কখনো ঢুকবে, তাহলে এখন থেকে করতে থাকি। তাহলে ওই ফোনটাই আমি রিসিভ ফোনটা করে বলেছি যে আপনি লাইভে আসুন, লিখুন আপনার নাম, চুপ করে আছে, আন্দাজে পেয়েই ফোন করছে, ফোনটা করেছে। নমস্কার। ওই দেখো কি বাজছে টিভি। হ্যালো, ঠিক আছে টিভি শুনুন, আমার কথা শুনতে হবে না, রাখুন, সাবজেক্ট নিয়ে আলোচনা করি। কেটে দিয়েছি, ভালো করে। আর আমি একটুখানি বন্ধুদের জানিয়ে দেবো কবে কোথায় পেয়ে যাচ্ছেন দাদাকে, যারা সত্যি জীবনে ভালো থাকতে চাইছেন। আচ্ছা, আরো একজন বন্ধু এসে গেছেন। নিজের টিভিতে নিজের গলা শুনে, নিজের রেকর্ডিং করে, রেকর্ডিং করার অনেক স্কোপ আছে এখন, অনেক সহজভাবে ঘরে রেকর্ডিং করা যায়, মোবাইলে রেকর্ডিং করে নিজের গানের গলা শুনুন, নিজেকে দেখুন, ফেসবুকে লোড করুন, কোনো চাপ নেই। আর ভৃগুদাকে ফোন করে আপনি টিভি ছেড়ে বসে আছেন, এটা ঠিক। হ্যাঁ বলুন, কে বলছেন? কোথা থেকে বলছেন? শিলিগুড়ি থেকে। কার বিষয়ে জানবেন? ছেলের নাম বলুন। ছেলের নাম বলুন। সুব্রত মজুমদার। ছেলের জন্ম তারিখ? এটা মিলিয়ে তো কত? হ্যাঁ আরেকবার বলুন। 24/2/2002। আচ্ছা, জন্ম সময়? দেখো তো 24/2/2002। তো আগে দেখো তো উনি করেছিলেন কিনা, মনে হচ্ছে চেনা চেনা লাগছে ভয়েসটা। আচ্ছা, বিকেল কটা দিদি, বিকেল কটা? সময়টা বলুন দিদি। সকাল 7:55। PM 7:55 PM। জন্মস্থান? শিলিগুড়ি হসপিটাল। ঠিক আছে, সঙ্গে থাকুন, দাদা বলছেন। PM কথাটা কেটে যাচ্ছে কেন বুঝতে পারছি? ভীষণই কেটে যাচ্ছে কথাটা। কর্কট রাশি শুনেছেন কোনোদিন? কোনোদিন কুষ্টি করা ছিল? কর্কট রাশি ছেলে জানেন? ছেলের কর্কট রাশি আপনি জানেন? ছেলের কর্কট রাশি আপনি জানেন? আচ্ছা, কি জানতে চাইছেন বলুন। প্রশ্নটা বলুন। ওর কেরিয়ার নিয়ে হবে, যাই বলুন প্রশ্নটা বলুন দিদি, একটু তাড়াতাড়ি। কথা শুনে না অশান্তি হচ্ছে। আচ্ছা, এখন কথা শোনে না অশান্তি, কথা যাতে শোনে তার জন্যই চিন্তা করছেন এখন। কথা শুনলে কি হবে? এডুকেশন হবে না। কথা শুনলে কেরিয়ার তৈরি আর হবে না। বোঝানোর জন্য বলছি, কথা শুনছে না, তার বেসিক নেচার। তো বেসিক নেচারকে এখন প্রতিকার করে রাতারাতি চেঞ্জ করতে পারবেন? আমি আপনাকে বোঝানোর জন্য বলছি। একটা ছেলে পড়াশোনা কম, চাকরি পাচ্ছে না, সেই আউটপুট প্রতিকার করে দেখানো যায়, কিন্তু আপনার কথা শুনতো না, আপনার কথা শুনবে, এটা প্রতিকার করে রাতারাতি আউটপুট দেখানো যায় না। তাহলে আমাদের পরিকল্পনাতে কোথাও ভুল আছে ওকে মানুষ করাতে। আমি তো ওকে দোষ দেবো না, কেন ও তো স্টার ওরিয়েন্টেড তৈরি হয়েছে, কেন শনি রাহুযুক্ত, এমনি দেখবেন ও বদরাগী রয়েছে। শুধু আপনার কথা না, ও জলের মধ্যে একটা রাশি লগ্নে এক এক রকম। ওর কর্কট রাশি, কর্কটের কাঁকড়া, মানুষ কাঁকড়া নেই, সিম্বলিক। ও আর 5টা পাড়ির থেকে কাঁকড়া যেমন আস্তে আস্তে যায়, ওর জীবনে ইমপ্রুভমেন্টটা অনেক পরে হবে। যখন সব জীবনে হারাবে তখন ভাববে আমি জীবনে কী ভুল করি। যখন আপনিও থাকবেন না, ওর বাবাও থাকবে না পৃথিবীতে, তখন বুঝবে যে বাবা হারালাম, মা হারালাম, আজকে আমি 10 টাকা রোজগার করছি, কিন্তু বাবা মা বেঁচে থাকতে যদি 10 টাকা রোজগার করতাম, বাবা মার থেকে আনন্দ কেউ পেত না। কারণ শনি হচ্ছে লেট সাকসেস কারো। এই গ্রহগুলোকে আগে প্রতিকার করবে, প্রয়োজনে দেখা করবে। একদম। এটা একটু বন্ধুদের জানিয়ে দিই কবে কোথায় পেয়ে যাচ্ছেন দাদাকে। মঙ্গল, বৃহস্পতি, রবি পাচ্ছেন খড়দহে দাদার নিজস্ব চেম্বারে, প্রতি বুধবার পাচ্ছেন শেওড়াফুলির চেম্বারে, প্রতি শুক্রবার পাচ্ছেন রাসবিহারী অ্যাভিনিউ লেকমলের পাশে এবং শিয়ালদাহ শ্রদ্ধানন্দ পার্কের পাশে চেম্বারে, প্রতি শনিবার পাচ্ছেন হাওড়া ময়দানের চেম্বারে। এই মাসের 21 এবং 22 তারিখ পাচ্ছেন দাদাকে আসানসোলে দাদা নিজস্ব চেম্বারে, এবং 24 তারিখ পাচ্ছেন দুর্গাপুরের চেম্বারে। যে কোনো চেম্বারে আসার আগে অবশ্যই ফোন করে অগ্রিম বুকিং করুন এই নম্বরে 9830143766। চেম্বারে আসলে ভিজিটের উপর থাকছে 20% ছাড়। আর যারা অনলাইন কনসালটেশন নিতে চাইছেন তাদের যোগাযোগের নম্বর 9477066173। ভিজিটের ওপর পাচ্ছেন 30% ছাড়। আমরা যে বিষয়ে আলোচনায় ছিলাম দাদা, সেই বিষয়ে আমরা ফিরবো যে ক্রমাগত মানে শুধুই সমস্যা থাকছে কিছু মানুষের জীবনে। যেমন দিদি ফোন করলেন যে ছেলে কথা শোনে না, সব রকম ভাবে সে কন্ট্রোলের বাইরে, একটা 24 বছরের ছেলে এই মুহূর্তে, অথচ এখন তার কেরিয়ার তৈরি করার, যেটা অনেক বাচ্চা, অনেক মাদের বলি, হ্যাঁ আমার ছেলের মতন ভালো ছেলে, আমার মেয়ের মতন ভালো হয় না, ও বাধ্য। তাহলে মানুষের জীবনটা বর্ষাকালের সূর্যের মতন। বর্ষাকালের সূর্য, আপনি বর্ষাকালের সূর্যের গতিবিধি দেখে আপনি প্রেডিক্ট করতে পারবেন না। এখনই অন্ধকার, এখনই রোদ, এইখানে বৃষ্টি হচ্ছে তো ওখানটায় একদম ঝলমলে রোদ। ঠিক মানুষের জীবনটা তাই। ছোটবেলায় হয়তো বাধ্য ছিল, বুঝতো না বলে বাধ্য ছিল। এই স্বতন্ত্র নিজস্বতা তৈরি, যার জন্য আত্মকার গ্রহের কথা সবসময় বলি আমি।
আত্মকারকগুলোকে সবসময় প্রতি মানুষ বোঝে ও ঠিক আছে এইটুকু করছে বড় হলে ঠিক হয়ে যাবে, অনেকের ধারণা। আবার ছোটোবেলায় অনেকে বাধ্য থাকে পরে মুখে মুখে তর্ক করেন। কন্ট্রোল কখন করা সহজ আপনি নিজে মা হিসেবে বলুন না। আপনি বলবেন হ্যাঁ বিরুদ্ধা ঠিকই বলেছেন, ছোটোবেলায় বাচ্চাকে কোমরে কিছু যদি বেঁধে রাখা যায়, তারপর একটু বাচ্চা যে শিখবে দড়িটা নিজে নিজেই খুলে ফেলবে, তারপর ঘন্টি বেঁধে দেওয়া হয় যাতে কোথায় গতিবিধিটা মারা লক্ষ্য করে, এই করে করে তখন বাচ্চাদের মারা গাইড করে। এবার ছোটোবেলায় বোঝে না, অনেক বাধ্যই থাকে অনেক বাচ্চা। যখন তার নিজস্বতা হয় ওই জন্য রাশির কারণে মায়ের সাথে কন্ট্রাডিকশন হয়, রবি খারাপ থাকলে বাবার সাথে কন্ট্রাডিকশন হয়, আর আত্মকারক গ্রো থাকলে ওর নিজের জাজমেন্ট ক্ষমতাই কম থাকবে। আমার মা আমার ভালোর জন্য বলতে পারে এই বোধটাই ওর থাকবে না। আমার বাবা, যার জন্য দেখবেন কিছু রাশি লগ্ন আছে যেগুলো পরের লোককে বেশি অ্যাকসেপ্ট করে, মানে যেরকম বলি নিজের মায়ের থেকে শাশুড়ির গুরুত্ব বেশি, পাড়ার লোকের গুরুত্ব বেশি, প্রেমিকার মায়ের গুরুত্ব বেশি। আরে আপনার নিজের মা যেভাবে আমাদের গাইড করবে, প্রেমিকার মায়ের খেয়ে কাজ আছে, আপনি কি তার ছেলে না তার জামাই? যখন বিয়ে হবে জামাই তার একটা সাইকোলজি থাকে, কিন্তু করেননি কেন তারটা ভাবছেন? কিছু কিছু রাশির নেচার থাকে, তাই নেচার অনুসারে সেই গ্রহগুলোকে প্রতিকার করতে হয়। আর একটা বয়স বেরিয়ে গেলে বলে না যার 9 হয় না তার 90 হয় না, এই বাচ্চাটাকে আজ কন্ট্রোল করতে পারবেন, হয়তো ঠিক টাইমে বাইরে ঢোকে না, কিছু হলে ব্ল্যাকমেল করবে, এরপর টাকা পয়সা চাইবে, এরপর হয়তো প্রেম টেম করে, ওই কারণে আপনার সাথে কন্ট্রাডিকশন ছোটোবেলা থেকে নেই। সিমটম তো আগে থেকে, মানে কালকে তো হয়েছে তা তো না, অনেক আগে থেকে ভাবছেন এমনি ঠিক হয়ে যাবো। কত ছেলে এরকম থাকে, রোগ ধরা পড়লে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করতে হয়। দেখে নেবো কোন বন্ধু রয়েছে। নমস্কার। হ্যাঁ, আপনি কে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি সুশান্ত দে বলছি, আমি নিজের বিষয়ে জানবো। সুশান্ত দে, আচ্ছা আপনার জন্ম তারিখ বলুন। আমার জন্ম তারিখ হচ্ছে 21শে অক্টোবর 21/10/10/66। কোথা থেকে বলছেন দাদা? 66। আমি সামনাবার আগপুর থেকে বলছি। আচ্ছা, আপনার জন্ম সময় বলুন। 66 আমার জন্ম সময় হচ্ছে 12:55 PM। PM দুপুর 12:55। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে চন্দ্রনগর, হুগলি। আচ্ছা, 55। হসপিটাল? হ্যাঁ, হসপিটাল। দুপুরবেলা PM পেয়ে গেলাম। হ্যাঁ, চন্দননগর হসপিটাল। একবার রিপিট করি, 21শে অক্টোবর। 21শে অক্টোবর বলেছো তো? 1966, 66 সাল, 12:55 দুপুরবেলায় চন্দননগর হসপিটাল। সঙ্গে থাকুন, দেখে নে একটুখানি। রবি নিচস্থ, শুক্র নিচস্থ, মকর রাশি শুনেছেন কোনোদিন? মকর রাশি আপনার জানেন? হ্যাঁ, মকর রাশি জানি। বাংলার কার্তিক মাসে জন্ম, রবি নিচস্থ মাইনাস। আর এখন নিচস্থ 60 বছর বয়সে নিচস্থ মস্ত নিয়ে আলোচনা করে লাভ নেই, অন্য লোকের জন্য বলছি, এটা মাইনাস। আর হচ্ছে শুক্র নিচস্থ। তাছাড়া সব বৃহস্পতি সব থেকে ভালো, চাঁদ বৃহস্পতি ভালো যোগ। হ্যাঁ দাদা ভাই, এই মুহূর্তে প্রশ্নটা বলুন। বলছি আমার সময়টা কখন আসবে? এরপর কখন আসবে ভালো? আচ্ছা শুনুন, দেখে নি রবি শুক্রের দশা যেতে না পেলেই ভালো হবে। দেখে নি কোন গ্রহ 20 সাল বৃহস্পতি চলে গেছে, শনির মহাদশার মধ্যে আপনি আপাতত রয়েছেন। শনি 23, শনি বুধ 25, শনি কেতু 26, শনি শুক্র 30। তাহলে কাছাকাছির মধ্যে আইডিয়াল টাইম, মানে আপনার 30 বছর বয়সে এনার্জি বা কোনো টাকা কেউ দিলে যেটা করতে পারতেন আজকে 60 বছর বয়সে নিশ্চয়ই, আমিও তো তাই 60 বছর বয়স, আমি সেই এনার্জি নিয়ে সারা ভারতবর্ষে ঘুরতে পারছি না বয়সের সাথে সাথে। এই লাস্ট সুযোগ আপনার জীবনে 26শে নভেম্বর 22 থেকে আর 2030, তবে 26 to 30 এইটা আপনার লাইফ রোজগার করার বলুন আর অ্যাচিভমেন্টে বলুন লাস্ট আইডিয়াল টাইম। এবার পরিবারের যদি কেউ থাকে, পরের জেনারেশন থাকে, তাদেরকে এবার সাজিয়ে এই সময়টা সেট করে নিন, তাহলে পরবর্তী জীবনটা দেখতে হবে। পরমাণু তো এক জিনিস, কিন্তু আর্থিক সচ্ছলতা, আর্থিক প্রোগ্রেস নতুন করে এই টাইমের পর আর করবেন না দাদা। বরঞ্চ ব্যবসা বাণিজ্য থাকলে কারোর উপর হ্যান্ড ওভার করুন, আর যদি নিজে চাকরি করতেন তাহলে তো রিটায়ার হয়ে যাবে। আমি কি ব্যবসা করতে পারি? 100% করতে পারেন। আগে হলে তো আগেই ব্যবসা করতে বলতো, এখন হয়তো ভাবছেন আমার 60 বছর হয়ে গেছে, এবার চাকরি রিটায়ার করবো, এবার ব্যবসা করবো। ব্যবসা করলে তাহলে অন্য কারোর নামে করে, আর যদি প্রথম থেকে করতেন আচ্ছা সেটা তো আপনাকে টুডে টুমরো এই 30 সালের পর সারেন্ডার করে দিতে হবে। সারেন্ডার ঠিক না, ওটাকে ট্রান্সফার করতে হবে হয় সন্তানের প্রতি বা পরের জেনারেশনের প্রতি। আদারওয়াইজ আগে থেকে যদি ব্যবসা না করে থাকেন, নতুন করে নিজে ইনভেস্ট করে ব্যবসা না করাটাই বুদ্ধিমানের কাজ। ভালো থাকুন। একদমই তাই, মানে বয়সকালে এসে আমরা ইউজুয়ালি কেউ টাকাটা ইনভেস্ট করতে চাই না। চাকরি যে একটা আলাদা সাইকোলজি তৈরি হয়, তাদের মধ্যে একটা ভীতি থাকে। আর উনি সেই তুলনায় অন্য গ্রহগুলো ভালো, তো ওনারা একটু ওই অর্থে ফার্স্ট, মানে ঘরে বসে থাকবো টাকবো এইসব অনেকে থাকে, আমি রিটায়ার করে গেলাম যা টাকা হলো, কিন্তু ওনার মধ্যে সেই প্রবণতা নেই। ওনার মধ্যে এ নিয়ে আমি কিছু করবো, আর যেহেতু টাইমটা আছে 26 to এই বছর নভেম্বর থেকে পড়ছে, তাহলে এটা যদি ব্যবসা করে তাহলে এই ব্যবসাটাকে 30 সাল অবধি আমি বলবো কন্টিনিউ করতে, তারপর সন্তানকে
দিয়ে দেওয়া। আমি জানি না ওনার কি সন্তান আছে না আছে, বলছি থাকাটাই স্বাভাবিক, তাদেরকে দিয়ে দেওয়া, আর আঁকড়ে পড়ে না থাকা। এই 30 সালের মধ্যে নিজের লাইফটা সাজানো, এবার বাদ বাকিটা আমি এনজয় করবো। একদমই। দেখে নেবো কোন বন্ধু রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ, কে নমস্কার। কে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি আমার মেয়ের ব্যাপারে জানতে চাই। মেয়ের নাম বলুন। শাশ্বতী মুখার্জি। শাশ্বতী মুখার্জি। মুখার্জি। কোথা থেকে বলছেন? আমি খানাকুল। খানাকুল থেকে। আচ্ছা, ডেট অফ বার্থ জন্ম তারিখ বলুন। 19/1/1995। আচ্ছা, 19 জানুয়ারি 1995। জন্ম সময় 95। রাত্রি 8:30। 8:30 PM। জন্মস্থান অনুষ্ঠান কামারপুকুর নার্সিংহোম। কামারপুকুর রাত নার্সিং। 8:30। রাত 8:30। হ্যাঁ, রাত 8:30 সেকেন্ডে 0000। রাত 8:30 কামারপুকুর। 19 জানুয়ারি 1995 রাত্রি 8:30 কামারপুকুর নার্সিংহোম। ঠিক আছে। কামারপুকুর নার্সিং, সঙ্গে থাকুন। কামারপুকুর নার্সিং। দেখে নি ও রাশিটা সিংহ হচ্ছে রাশি, জানেন আশা রাশি, করি, জানেন যদি করা নিশ্চয়ই। থাকে সিংহ মিলিয়ে নিতে চাইতে। হ্যাঁ, সিংহ রাশি, ঠিক আছে। তাহলে কার্তিক এখন পৌষ মাঘ মাসে জন্ম, বাংলার মাঘ মাসে জন্ম, 19 ডিগ্রিতে রয়েছে। আচ্ছা, দেখে নিলাম তাহলে কোনটা, তাহলে এই মাসটা খারাপ, রবিটা খারাপ, আর চন্দ্রমঙ্গলটা এক জায়গায়, দ্যাট ইজ মাঙ্গলিক। সংসার করলে এটা দেখবো, আর কেরিয়ার করলে ওই মাঙ্গলিকের কোনো প্রশ্ন কি আপনার? হ্যাঁ, কোন প্রশ্নটা দাদা ভাই, প্রশ্নটা তো বলছি ওর ক্যারিয়ার কোথাও ঠিকমতো স্টেবল হচ্ছে না। কি পড়াশোনা করেছে, কোন সাবজেক্ট নিয়ে এডুকেশন করেছে, হ্যালো, পড়াশোনা কোন কি সাবজেক্ট সাবজেক্ট নিয়ে? নিয়ে পড়াশোনা করেছিল? অ্যাকাউন্টেন্সিতে অনার্স করেছে, করে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে ডিপ্লোমা করেছে। আচ্ছা, আরেকবার বলুন, repeat করুন। অ্যাকাউন্টেন্সিতে অনার্স করেছেন, আপনার গ্র্যাজুয়েশন করেছেন, হ্যাঁ, তবে ফিনান্সিয়াল অ্যাকাউন্টেন্সি নিয়ে ডিপ্লোমা করেছেন। ডিপ্লোমা করছে। কি জন্য, কি চিন্তা, অথচ আচ্ছা ওর ম্যাথ বেস অ্যাকাউন্টেন্সি অনার উইদাউট ম্যাথও পড়ায়, ওর ম্যাথ বেস কমার্স ছিল না উইদাউট ম্যাথ কমার্স ছিল? উইদাউট ম্যাথ। আমার মনে হয় উইদাউট ম্যাথ Hello? সম্ভব। হ্যালো, ম্যাথ বেস কমার্স ছিল না উইদাউট ম্যাথ? হ্যালো, শুনতে পাচ্ছেন? ম্যাথমেটিক্স ছিল, ম্যাথমেটিক্স ছিল। আচ্ছা, আচ্ছা, তো ম্যাথামেটিক্স ছিল। কি ছিল, ফিজিক্স? না, ম্যাথমেটিক্স ছিল। তাহলে ম্যাথামেটিক্স ছিল যখন, এই অ্যাকাউন্টেন্সিটা উইদাউট ম্যাথও পড়া যায় ওর সঙ্গে, তাহলে কি করতে হবে, ইকোনমিক্সটা কম্বিনেশন করতে হতো। বুঝতে পারছি কথা? এক একজনের স্টারের এক একটা গুরুত্ব থাকে, যে বুধবার, আর নয়তো শুধু ম্যানেজমেন্ট পড়াতে হতো। এই বিকম করে ম্যানেজমেন্ট করা যায়, বিএ করেও করা যায়, কিন্তু স্পেশালাইজেশনগুলো দিয়ে আবার ফাইন্যান্স নিয়ে এমবিটা করতে হবে, এই হচ্ছে স্পেশালাইজেশনটা। তাই যে জেনারেল এডুকেশন করেছে শুধু দশাটা দেখে নিই এই মুহূর্তে এটা থেকে চাকরি পাবে কিনা একটু দেখে নিই শুধু। ওই ম্যানেজমেন্টটা ওর জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল। 33 সাল চাঁদের মহাদশা, 33 সালের মধ্যে চাঁদের মিত্র কি পাবো দেখি আমরা, 29 সাল চাঁদ শনি, তাহলে 29 সাল অবধি কোনো চাকরি পাচ্ছি না। এরপর হবে চাঁদ বুধ, 31ও পাবো না। 31 সালে সেপ্টেম্বর 1, তাহলে 31 সালে সেবো, অনেক অনেক বড় সময়। ততদিনে আমাদের তো মেয়ে না, মেয়ে মানে সংসার, তাদের পরের জেনারেশন। 31 সালের আগে কোনো উপযুক্ত চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। 31 সাল, এখনো 5টা বছর, পারলে একবার রূপটাকে ভুল যোগাযোগ করে করেছে। নেবেন, সময় একেবারে শেষ। অনেকে ম্যাথ থাকে না, ঠিক আছে, ম্যাথ যখন ছিল তাহলে ইকোনমিক্সে অনার্স, আর ইকোনমিক্স ম্যাথ কম্বিনেশন, ম্যাথ ছাড়া ইকোনমিক্স হয় না। কিন্তু অ্যাকাউন্টেন্সি উইদাউট ম্যাথও পড়া যায়, আমি একদম। অ্যাকাউন্টেন্সি কেন পড়তে যাবো যদি ম্যাথই আমার থাকে? একদম ওইটা এটাই। ভুল সিদ্ধান্ত। সময়ের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। প্রতি মঙ্গল, বৃহস্পতি, রবি পাচ্ছেন খড়দহে দাদা নিজস্ব চেম্বারে, প্রতি বুধবার পাচ্ছেন শেওড়াফুলির চেম্বারে, প্রতি শুক্রবার পাচ্ছেন রাসবিহারী অ্যাভিনিউ লেকমলের পাশে চেম্বারে, শিয়ালদহ শ্রদ্ধানন্দ পার্কের পাশে চেম্বারে, প্রতি শনিবার পাচ্ছেন হাওড়া ময়দানের চেম্বারে। এই মাসের 21 এবং 22 তারিখ পাচ্ছেন আসানসোলে দাদা নিজস্ব চেম্বারে, 24 তারিখ পাচ্ছেন দুর্গাপুরের চেম্বারে। আসার আগে অবশ্যই বুকিং নম্বরে ফোন করুন 9830143766। ভিজিটের উপর থাকছে 20% ছাড়। অনলাইন কনসালটেশন যারা নেবেন তাদের যোগাযোগের নম্বর 9477066173। ভিজিটের উপর থাকছে 30% ছাড়। আজকের মতো সময় একেবারে শেষ দাদা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বিদায় নেব আপনাদের থেকেও, দেখা হচ্ছে আগামীতে। খুব ভালো থাকুন, নমস্কার।